নমস্কার। আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। প্রতি বছর ১লা জুলাই আমরা পালন করি জাতীয় চিকিৎসক দিবস বা ডক্টরস ডে। এই দিনটি শুধুমাত্র চিকিৎসকদের সম্মান জানানোর দিন নয়, এই দিনটি এক মহান ব্যক্তির জন্ম এবং মৃত্যুবার্ষিকী, যিনি ছিলেন একাধারে একজন কিংবদন্তি চিকিৎসক এবং আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার, ডক্টর বিধানচন্দ্র রায়। চলুন আজ আমরা এই মহান ব্যক্তিত্বের জীবন ও তার অবদানকে স্মরণ করি। কে ছিলেন এই বিধানচন্দ্র রায়? কেন তার জন্মদিনকে চিকিৎসক দিবস হিসেবে বেছে নেওয়া হলো? এই সব প্রশ্নের উত্তর নিয়েই আজকে আমাদের এই আলোচনা। এক অদম্য জেদের কাহিনী। বিহারের পাটনায় 1882 সালে 1লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম। তার বাবা প্রকাশচন্দ্র রায় ছিলেন একজন আবগারি পরিদর্শক এবং মা অঘোরকামিনী দেবী ছিলেন একজন সমাজসেবী। ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন বিধান। পাটনা কলেজিয়েট স্কুল এবং পাটনা কলেজ থেকে সাফল্যের সাথে উত্তীর্ণ হওয়ার পর তিনি কলকাতায় আসেন ডাক্তারি পড়ার জন্য। কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করার পর তার ইচ্ছা হয় বিলেতে গিয়ে আরও উচ্চশিক্ষা লাভ করার, কিন্তু পথটা সহজ ছিল না। লন্ডনে বিখ্যাত সেন্ট বার্থোলেমিও হাসপাতালে তিনি আবেদন করেন, কিন্তু এশীয় হওয়ায় তার আবেদন খারিজ করে দেওয়া হয়। কিন্তু দমে যাওয়ার পাত্র ছিলেন না। কথিত আছে প্রায় 30 বার আবেদন করার পর অবশেষে কর্তৃপক্ষ তাকে ভর্তির সুযোগ দেন। এই ঘটনাটি তার অদম্য জেদ এবং ইচ্ছাশক্তির এক বিরাট উদাহরণ। মাত্র 2 বছর 3 মাসের মধ্যে তিনি একসাথে এমআরসিপি এবং এফআরসিএস উপাধি লাভ করেন, যা সেই সময় এক বিরল কৃতিত্ব ছিল। দেশে ফিরে এসে ডক্টর রায় নিজেকে সম্পূর্ণভাবে চিকিৎসা সেবায় নিয়োজিত করেন। তিনি শুধু একজন চিকিৎসকই ছিলেন না, ছিলেন দুরস্থ রোগীদের ভরসাস্থল। অনেক সময়ে তিনি বিনা পারিশ্রমিকে রোগীদের চিকিৎসা করতেন, এমনকি প্রয়োজনে নার্সের কাজও করতেন। তিনি দ্বিধাবোধ করতেন না। তার চিকিৎসার হাতযশ ছিল কিংবদন্তির মতো। মহাত্মা গান্ধী থেকে শুরু করে দেশের বহু বিশিষ্ট ব্যক্তি তার চিকিৎসার উপর ভরসা রাখতেন। তিনি বুঝেছিলেন যে দেশের মানুষের স্বাস্থ্যের উন্নতি না হলে দেশের সার্বিক উন্নতি সম্ভব নয়। তাই তিনি ভারতের চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলার দিকে বিশেষ নজর দেন। তার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল যাদবপুর টিবি হসপিটাল, চিত্তরঞ্জন সেবা সদন, কমলা নেহেরু মেমোরিয়াল হসপিটাল, ভিক্টোরিয়া ইনস্টিটিউট এবং চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের মতো বিখ্যাত প্রতিষ্ঠানগুলি। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA এবং মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া MCI প্রতিষ্ঠাতেও তার ভূমিকা ছিল অনস্বীকার্য। 1947 সালে দেশভাগের পর পশ্চিমবঙ্গ যখন এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সেই সময় 1948 সালে তিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার সামনে ছিল ছিন্নমূল উদ্বাস্তু সমস্যা, খাদ্য সংকট এবং ভেঙে পড়া অর্থনীতি। এই কঠিন সময়ে তার বলিষ্ঠ নেতৃত্ব এবং দূরদৃষ্টির পরিচয় পাওয়া যায়। তাকে আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় এবং এর পিছনে যথেষ্ট কারণও রয়েছে। তিনি পরিকল্পনা করে গড়ে তুলেছিলেন দুর্গাপুর, কল্যাণী, বিধাননগর, সল্টলেক এবং অশোকনগরের মতো শিল্প ও উপনগরী। তার আমলেই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এবং চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার মতো ভারী শিল্প গড়ে ওঠে, যা রাজ্যের অর্থনীতিকে এক নতুন দিশা দেখায়। শিক্ষা, স্বাস্থ্য, শিল্প সব ক্ষেত্রেই তার অবদান ছিল অপরিসীম। কিছু অজানা তথ্য। মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি প্রতিদিন সকালে রোগী দেখতেন। তিনি তার সম্পত্তি, এমনকি নিজের বাড়িটিও জনগণের সেবার জন্য দান করে গিয়েছিলেন। 1961 সালে তাকে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করা হয়।
একই দিনে 1 জুলাই তার জন্ম এবং 1962 সালে তার মৃত্যু হয়। এই বিরল সমাপতনের জন্যই এই দিনটিকে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন একজন মহীরুহ, যার ছায়ায় আধুনিক পশ্চিমবঙ্গ আশ্রয় পেয়েছে। তার জীবন একধারে সততা, কঠোর পরিশ্রম এবং দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আজকের এই জাতীয় চিকিৎসক দিবসে আমরা ডক্টর বিধানচন্দ্র রায়কে সশ্রদ্ধ প্রণাম জানাই। সেই সঙ্গে সম্মান জানাই সেই সব চিকিৎসকদের যারা প্রতিনিয়ত নিঃস্বার্থভাবে মানব সেবায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন। আপনাদের আজকের এই পর্ব কেমন লাগলো তা কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেল হাউ ইটস ওয়ার্কস সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ।